আচ্ছা বাপেরা, প্রথম প্রশ্ন করি, আপনারা মুসলিম? আরে বলুন না রে ভাই, ভয় লাগছে কেন? তা বুক ফুলিয়ে বলবেন হ্যাঁ মুসলিম। মুসলিম তো? আচ্ছা, তাহলে আপনারা মুসলমান, তাই তো নাকি? কোন মুসলমান? শিয়া সুন্নি বলিনি, শিয়া মুসলমান সুন্নি মুসলমান বলিনি। কোন মুসলমান? আমি খুলে বলে দিচ্ছি বাপ, শুনে নিন, আপনাদের এটা মনে থাকবে। আমরা হলাম হানিফ মুসলমান। কি বললাম? হানাফি নয়, হানিফ। হানাফি একটা মাযহাবের নাম। চারটে মাযহাব আছে না? ইমাম আবু হানিফার মতে যারা চলে তারা হলো হানাফি মাযহাবের লোক। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতে যারা চলে তারা হলো শাফি মাযহাবের লোক। যারা ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহির মতে চলে তারা হলো হাম্বলি মাযহাবের মানুষ। যারা ইমাম মালিকের মতে চলে তারা হলো মালিকি মাযহাবের মানুষ। তো আমরা হলাম এখানে হানাফি মাযহাবের মানুষ। ইমাম আবু হানিফাকে আমরা মেনে চলি বেশি, তাই তো নাকি? বাহ, হানাফি নয়, হানাফি তো আছি। মুসলমানটা কি? কি মুসলমান? জোরে বলুন। হানিফ। আবার বলুন হানিফ। হানিফটা কে? হানিফ কাকে বলে? হানিফটা কে? হানিফ কাকে বলে? কোরআন থেকে শুনে নিন। এই প্রথম মনে হয় শুনলেন যে হানিফ মুসলমান। বাপেরা, আর যদি শুনেও থাকেন এই হতবাগার কোনো ক্যাসেট থেকে, এই ইউটিউবওয়ালারা ছেড়ে ছুড়ে দেয়, ওই ওদের থেকেই শুনে থাকবেন। হানিফটা কে শুনে নিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী মানে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরবেন না, সমস্ত নবী। তো আল্লাহর নবী, ওই নামটা উচ্চারণ করলাম। কোন নবী? মুহাম্মদ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। খুব ভালো করে ঘটনাটা শুনে নিন। এই মা বোনেরা, ভালো করে ঘটনাটা শুনে নিন। এতদিন তো বুঝতে পারোনি হানিফটা কে। আল্লাহর নবী বসে আছেন। এমন সময় নবীর ডান দিকে এসেছে ইহুদিদের বড় বড় আলেমরা। বড় বড় আলেম, ছোটখাটো নয়, বড় বড় আলেমরা এসেছে ডান দিকে নবী। বাম দিকে এসেছে নবী খ্রিস্টানদের, নাসারা খ্রিস্টানদের বড় বড় আলেমরা এসেছে। তাহলে ডান দিকে কারা এসছে বাপ বলুন তো? ইহুদিদের আলেমরা, ঠিক আছে। আর বাম দিকে খ্রিস্টানদের আলেমরা, মূর্খরা নয়, সব শিক্ষিত লোকেরা এসছে। আর সামনে এসেছে মুশরিকরা। মুশরিক মানে যারা আল্লাহর সঙ্গে শরীক করে না, শরীক করে অন্য কাউকে। আমরা যাদেরকে মুশরিক বলি, যারা মূর্তি পূজা করে। কথা বুঝতে পারছেন? ওরা এসেছে সামনে। তাহলে তিন দিকে তিনটে লোক এসছে, তিন শ্রেণীর লোক। ডান দিকে এসেছে ইহুদিদের বড় বড় আলেমরা, বাম দিকে এসেছে খ্রিস্টানদের বড় বড় আলেমরা, সামনে এসেছে মুশরিকরা। এই তিন ধর্মের মানুষের উদ্দেশ্য হলো একটাই, কি? মুহাম্মাদের সঙ্গে আজকের আমাদের বোঝাপড়া হবে। কোরআনের আয়াত, বোঝাপড়া হবে। কি বোঝাপড়া হবে? এই আমাদের ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, সনাতন ধর্ম থাকা সত্ত্বেও মুহাম্মদ নতুন একটা ধর্ম কোথায় থেকে জোগাড় করলো? ইসলাম। কি বুঝতে পারছেন? এইটা নিয়ে বোঝাপড়া হবে, কোথায় পেল ইসলাম। চলো বলে তিন দলের আলেমরা সব এক জায়গায় হয়ে তিন দিকে এসেছে, তিনজন, তিন দিকে আছে। ইহুদিদের আলেমরা প্রথম প্রশ্ন করছে, আচ্ছা মুহাম্মদ, এই তুমি একটা ধর্ম প্রচার করছো? বলছে হ্যাঁ। কি ধর্ম?
বলছে ইসলাম ধর্ম। বলছে এটা কোথায় পেয়েছো তুমি, এ ধর্মটা পেয়েছো কোথায় তুমি বলো তো দেখি। হ্যাঁ, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনে নিন। ভাই, আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি। নবীর ভাষা শুনুন। ভাই, আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি। আমার বাপ কে কে জোরে বলুন। আমার বাপ হযরতে ইব্রাহিম নবী, তার ধর্মের উপরে আমি আছি। যেই বলেছে ইব্রাহিম নবীর ধর্মের উপরে আমি আছি, পট করে ইহুদিদের বড় বড় আলেমরা বলছে, এই মুহাম্মদ তুমি জানো ইব্রাহিম নবী কি ছিলেন? কি ছিলেন ভাই? বলছে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন। ইহুদিদের আলেমরা বলছে ইব্রাহিম নবী একজন ইহুদি ছিলেন, আমাদের ধর্মের লোক ছিলেন ইব্রাহিম নবী। আমরা ইহুদিদের বড় বড় আলেম, মূর্খ পেয়েছো নাকি আমাদেরকে? ইব্রাহিম নবী ইহুদি ছিলেন? বলছে হ্যাঁ। যেই বলেছে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন, এবারে ছিল খ্রিস্টানরা। ওরা তখন বলছে, এই দাঁড়া, কি বললি? ইব্রাহিম নবী ইহুদি ছিল, কে বলেছে? ইব্রাহিম নবী আমাদের ধর্মে ছিল, ইব্রাহিম নবী নাসারা ছিল। বলে এখন দুই ধর্মের তর্ক হচ্ছে, ইহুদিদের আর খ্রিস্টানদের। শুনে নিন ঘটনাটা। তর্ক হচ্ছে, খুব তর্ক হচ্ছে। সামনে ছিল মুশরিকরা। ওরা তখন বলছে, মুহাম্মদ একটা কথা বলি শোনো, এই ইব্রাহিম নবী ইহুদিও ছিলেন না আর নাসারাও ছিলেন না, মানে খ্রিস্টান ছিলেন না। ইব্রাহিম নবী আমাদের ধর্মে ছিলেন, ইব্রাহিম নবী একজন মুশরিক ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক, একটাই ইব্রাহিম, এরা বলে আমাদের, এরা বলে আমাদের, এরাও বলছে আমাদের, আবার আমিও বলছে আমি ইব্রাহিম নবীর ধর্মে। কি অবস্থা! ব্যাস, নবী পুরো চুপ। কিছুক্ষণ পরে আল্লাহ উত্তর দিচ্ছে জিবরাইলের মাধ্যমে, এই কোরআনের আয়াত নাজিল করে। শুনে নিন, জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হচ্ছে। এবার শুনে নিন ইব্রাহিম কে ছিলেন। আল্লাহ বলছেন, আমি বলিনি, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। এর বাংলা মানেটা শুনুন। আল্লাহ বলছে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, এরা পুরো চুপ। ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম নবী নাসারাও ছিলেন না, এরাও চুপ। তাহলে কি ছিলেন ইব্রাহিম নবী? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। এবারে মুশরিকরা ওরা তো অবাক, তাহলে ইব্রাহিম নবী কি ছিলেন? হানিফ। এবার ওরা তো আলোচনা করছে নিজেদের মধ্যে। তখন আল্লাহ পাক বলছেন, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী মুশরিকও ছিলেন না। তাহলে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, ইব্রাহিম নবী নাসারা ছিলেন না, ইব্রাহিম নবী মুশরিক ছিলেন না। ইব্রাহিম নবী কি ছিলেন বলুন? কি মুসলমান? হানিফ মুসলমান। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। আমার নবী হলেন হানিফ মুসলমান, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি হানিফ মুসলমান। এখন আসুন, হানিফ কাদের বলে ওইটা জানলে ব্রেন ক্লিয়ার। হানিফ কাদের বলে? না বাবা, আমি জ্যাকেটটা খুলে ফেলি, গরম হচ্ছে। বুঝতে পারছি? এই বাবা খোল না রে বাবা, ঠিক আছে লেখ।
হানিফ কাকে বলে এই ভালো করে শুনে নিন। মা বোনেরা, মায়েরা, আমি অনুরোধ করে বলছি, মা, আজ জীবনে আসা হবে কি তা জানি না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে চলে যাব অন্ধকার নীরব নগরে, এই ওয়াজটাই রয়ে যাবে। হানিফ কাকে বলে আগে ভালো করে এটা শুনে নিন। হানিফটা কে, কাকে হানিফ বলে? হানিফ শব্দের অর্থটা কি? হানিফ শব্দের অর্থ হলো একনিষ্ঠ। কি বললাম? জোরে বলুন, জোরে বলুন। হানিফ মানে কি? একনিষ্ঠ। আচ্ছা, আমি 3 বার করে বলাচ্ছি কেন বলুন তো? যাতে মুখস্থ হয়। আল্লাহর নবী গুরুত্বপূর্ণ কথাগুলো 3 বার করে বলতেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসে আছে, হাদিসে আছে আল্লাহর নবী বক্তব্য দিতেন, আর গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ কথাটা নবীজি 3 বার করে বলতেন, যাতে করে শ্রোতার ব্রেনে ঢুকে যায়। এজন্য আমি 3 বার করে বললাম। খারাপ ভাববেন, নবীর হাদিস, আমার কথা নয় বাপ। হাদিস পড়তে হবে, হাদিস না পড়লে আপনি বুঝতে পারবেন না। 4টে হাদিস পড়ে, 2টো কোরআনে আয়াত পড়ে বড় বড় কথা বলা, এটা ঠিক নয় বাপ। এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে নেই, হতে পারে না? বাস্তব কথা বাপ। এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে নেই। আর এমনও জ্ঞান আমার ভিতরে আছে, আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে আমি একদম কি মহামারী কিছু হয়ে গেছি? না, বাস্তব কথা বলছি বাপ, বাস্তব কথা। মানে ছোট্ট জীবনে একটা কথা বলি। আমি একজন চাষি লোক বাবা, আমি চাকরি করি, গভর্নমেন্ট সার্ভিস করি, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েও পড়াই, আবার আমি চাষি একজন, চাষও করি, সব কিছু করি বাপ। তো আমার বেগুন গাছে বেগুন চাষ করেছিলাম, তা সব কিছু আছে আমার বাগানে। আপনার কি বলবো, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, বিট, গাজর, লঙ্কা, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ থেকে শুরু করে, মটরশুঁটি থেকে শুরু করে বিম কড়াই পর্যন্ত, আর টমেটো থেকে শুরু করে আপনার সেই আলু পর্যন্ত সব রয়েছে আমার বাগানে। তো এই বেগুন গাছে পোকা লেগেছে। আমি বুঝতে পারিনি বেগুন গাছে পোকা লাগলে মাথাটা একটু নিচের দিকে হয়ে যায়, ঠিক না বেটি? আমি জানি না, আমি ভেবেছি বেগুন গাছে ভালো হচ্ছে, লাল লাল বেগুন। চাষি একটা হিন্দু লোক, বুড়ো চাষি আমার চাষ করে, ওই চাষটা করে। ও দেখি বলছে, হুজুর আপনার এই বেগুন গাছে পোকা লেগেছে। বেগুন গাছের পোকা আমি কি বুঝি? ওনার ডিম। আমি আবার একটা হিন্দু লোককে জিজ্ঞাসা করছি, বাবা বেগুন গাছে পোকা লেগেছে কি করি? বলে, হুজুর জানেন না, এই ওষুধ নিয়ে আসুন। বলতে আমি সেই ওষুধ এনে আবার দিতে, আবার বেগুন গাছগুলো বাঁচি। তারা আমার তো জ্ঞান নেই ওখানে, ঠিক না বেটি? তা বলে আমি কি মহামারী সব কিছু? না, জ্ঞান কার কাছে আছে কেউ জানে না। আল্লাহ কার মাধ্যমে কি দেয় কেউ জানে না, ঠিক না বেটি? বাস্তব কথা বলছি বাপ। চলো, হানিফ কাকে বলে? হানিফ মানে হলো একনিষ্ঠ। কি বললাম বাবা? এইটা মাথায় রাখবেন, হানিফ মানে একনিষ্ঠ। এবারে চলুন, হানিফ কাকে বলে? যারা যারা আল্লাহকে একক বলে মানে। কি বলে মানে? একক বলে মানে। আর সমস্ত নবীদেরকে আল্লাহ নবী বলে মানে, আল্লাহ রাসূল বান্দা বলে মানে। কি বললাম বাবা? আল্লাহর নবী আর কি? আল্লাহর বান্দা। এই দুটো বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ বলে উনি শুধু নবী, তাহলে তার ঈমান থাকবে না। তাকে বলতে হবে উনি আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। যদি বান্দা বলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অস্বীকার করে, সে উম্মতে মুহাম্মাদি নয়। চ্যালেঞ্জ। এটা আমার কথা নয়, দেখে আমি দলিল দিচ্ছি আপনাদের। তাহলে কি দাঁড়ালো? হানিফ কাকে বলে? যারা আল্লাহকে, হানিফ মানে হলো একনিষ্ঠ, যারা আল্লাহকে একক বলে মানে, আল্লাহর সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ রসুল বলে মানে, নবী বলে মানে, আল্লাহর বান্দা বলে মানে। ক্লিয়ার? এবার চলুন, ইহুদিরা কি বলে দেখি। বাবা আমি 5টা ধর্মগ্রন্থের ছাত্র গো বাপ, এগুলো খুলে বলতে পারি কেন? টুকটুক টুকটুক করে পড়াশোনা করি, তাই বলতে পারি। আল্লাহ বলাই তাই বলি।
আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই, একমাত্র আল্লাহ দেওয়া ছাড়া কোনো কিছু নেই। ঠিক না বেটি? চলেন এই বাচ্চা, এই কোনো আওয়াজ নেই, বাপ যাও, বাপ যাও, বাড়ি চলে যাও, যাও বাপ যাও। এই গুরুত্বপূর্ণ আলোচনায় তোমরা নষ্ট করো না বাপ, শুনে নেন বাপেরা, বাড়ি থেকে ভাববেন। ইহুদিরা কি বলে দেখি। ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহকে অস্বীকার করে না। কোন ইহুদি আল্লাহকে অস্বীকার করে না, সব ইহুদি আল্লাহকে আল্লাহ বলে মানে। কিন্তু ওরা কি করে জানেন? আল্লাহর নবীদেরকে আল্লাহর বেটা বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ আবার আল্লাহর পরিচয়টা কি? আল্লাহ বলেছেন এই আল্লাহ হতে গেলে তার চারটে জিনিস লাগবে। কটা কটা? চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছে, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হতে গেলে সে অমুখপেক্ষী হবে। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী আল্লাহর মুখপেক্ষী। ঠিক না বেটি? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। ক্লিয়ার? 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়নি। ক্লিয়ার? এই হলো আল্লাহর 4টে পরিচয়। এবার আসুন, ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু ইহুদিরা আল্লাহর নবীদেরকে আল্লাহর বেটা বলে। আল্লাহ নিজেই বলেছে আমি কাউকে জন্ম দিইনি, আমাকে কেউ জন্ম দেয়নি। আর হানিফ হতে গেলে কি হবে? একনিষ্ঠ হতে হবে। আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে একক বলে, আল্লাহর নবীদেরকে আল্লাহর বান্দা বলে মানতে হবে, আল্লাহর রসুল বলে মানতে হবে, নবী বলে মানতে হবে। তাহলে ইহুদিরা হানিফ মুসলমান হতে পারল না, কারণ ওরা নবীদেরকে আল্লাহর বেটা বলে। দলিল এই কোরআনে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, 10 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 30। আল্লাহ বলছেন উযাইর বলে একজন নবী ছিল। কি নাম? কি নাম? ইহুদিরা উযাইর নবীকে আল্লাহর বেটা বলতো। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ বলেছেন আমি কাউকে জন্ম দিইনি, আমাকেও কেউ জন্ম দেয়নি। আর হানিফ মুসলমান হতে গেলে এই কথা বললে হানিফ মুসলমান হবে না। তাহলে ইহুদিরা হানিফ মুসলমান নয়। এবার চলুন খ্রিস্টানদের দিক দেখি। খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহকে অস্বীকার করে না। খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে মানে। নাসারারা ওরা কি বলে? ওরা আবার 3 দলে বিভক্ত। ক দলে? সালিসুন সালাসা। কি 3 দল? ওদের মধ্যে এক দল বলে ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলুন। একদম বলে ঈসা নিজেই আল্লাহ, যিশু নিজেই আল্লাহ। অনেক বলে দেখবেন যিশুই খোদা। নাউজুবিল্লাহ। এক দল বলে ঈসা নিজেই আল্লাহ। আর এক দল বলে ঈসা নিজে আল্লাহ, তা আল্লাহ হলে এত দেরিতে এলো কেন? নিজেদের মধ্যে ঝগড়া হচ্ছে, এত দেরিতে এলো কেন? আল্লাহ ঈসা যদি নিজে আল্লাহ হবে, আল্লাহ না তবে কে? ও আর একটা দল বলে না, আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। তাহলে কটা দল হলো? এক দল বললো নিজে আল্লাহ, আর এক দল বললো কি আল্লাহর বেটা। 2টো দল। আর একটা দল কি বলে শুনুন, এই ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর নবী, আল্লাহর বান্দা। এরাই হলো অরিজিনাল নাসারা, অরিজিনাল খ্রিস্টান। এদের সংখ্যা ছিল ঈসা নবীর সময়ে মাত্র 12 জন। কজন? কজন? এই 12 সংখ্যাটা মনে রাখবেন, যতদিন বাঁচবেন 12 সংখ্যা মনে রাখবেন। অরিজিনাল ঈসা হলো ঈসাই 12 জন। ওরা জবাই, ওই 12 জনের মধ্যে যদি ওরা জবাই করে দেয়, ওদের জবাই আমরা খেতে পারবো। আমাদের জবাই করে দিলে ওরা খেতে পারবে। ওদের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দেওয়া যাবে, আমাদের সঙ্গে ওদের মেয়ের বিয়ে দেওয়া যাবে। যাদের আকীদা হবে, বিশ্বাস হবে আল্লাহ একক, আল ঈসা হলো আল্লাহর নবী, আল্লাহর বান্দা। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা,
তাহলে দুটো দল হলো। তাহলে এখন যে বর্তমান যে খ্রিস্টানরা, এরা হানিফ মুসলমান নয়। এরা কি বলে? আল্লাহকে একক বলে মানে, আর ঈসাকে আল্লাহর বেটা বলে মানে। তার দলিল কি? এই কোরআনই আছে, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। নাসারারা কি বলে? ঈসা হলো আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। তাহলে ইহুদিরা আল্লাহ হানিফ মুসলমান হতে পারলো না, খ্রিস্টানরাই নাসারারাও হানিফ মুসলমান হতে পারলো না। এবার আসছি মুশরিকদের অবস্থা। মুশরিকরা কি বলে দেখি? মুশরিকরা কি বলে শুনুন, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ প্রণাম ব্রহ্মম, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই পরিপূর্ণ। ওরা আল্লাহকে মানে? আপনারা তো জানেন না, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ প্রণাম ব্রহ্মম, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই পরিপূর্ণ, বাকি সব অপরিপূর্ণ। ক্লিয়ার? ওরা আবার এটা মানে কি, যে আল্লাহ একা সব কাজ করতে পারে না। আল্লাহ একা এই আসমান পৃথিবী জমিন সব কাজ করতে পারে না। এই কালী, দুর্গা, সরস্বতী, গণেশ ইত্যাদি 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 ইত্যাদি, এরা মিলে, আল্লাহ মিলে সব কাজ করে। এরা আল্লাহর সঙ্গে অন্যের শরীক করে, এই জন্য এদেরকে বলে মুশরিক। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। তাহলে মুশরিকরাও হানিফ মুসলমান হতে পারল না। এবার আসছি আমাদের বেলা, আমাদের দলিল। আমি বলেছিলাম না আপনারা হানিফ মুসলমান? আরে ভাই বলুন না, আপনারা হানিফ মুসলমান, তার প্রমাণ কি? প্রমাণ দিচ্ছি শুনুন। আচ্ছা, আপনারা কলেমায়ে শাহাদাত পড়েছেন বাবা? একটা তো কলেমা জানে এরা, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোনো কলেমা পড়ায় না বক্তারা। এজন্য বক্তাদের উচিত প্রত্যেকটা জলসায় কমসে কম 7টা কলেমা পড়ানো। ঠিক না বেঠিক ভাই? না পড়ালে এরা বুঝবে কি করে? এরা তো একটাই কলেমা জানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটুকুই জানলে হবে না। শোনো, প্রথম কলেমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বাংলা মানে কি? আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। ক্লিয়ার? এবার দ্বিতীয় কলেমা শাহাদাত, কি বললাম? দ্বিতীয় কলেমা জোরে বলুন, জোরে বলুন। শাহাদাত, শাহাদাত মানে কি? সাক্ষী দেওয়া। শাহাদাত মানে কি? শাহাদাত মানে সাক্ষী দেওয়ার কলেমা। কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এর বাংলা মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আর হানিফ হতে গেলে কি করতে হবে বলেছি? যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহর নবীদেরকে আল্লাহর নবী বলে মানবে, আর আল্লাহ বান্দা বলে মানবে। আব্দুল মানে বান্দা, রসুল হলো রসুল। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা বলে মানি, আল্লাহ রসুল বলে মানি। এই জন্য আমরা হলাম হানিফ মুসলমান। এই হানিফ মুসলমানদের সঙ্গে ইহুদি, নাসারার, মুশরিক, এই 3 দলের ঝামেলা। কি বুঝতে পারছেন কেন মারামারিটা চলছে আজকে? এইটাই আমাদের অপরাধ। আমরা আল্লাহকে একক বলে মানি, আল্লাহ নবীদেরকে নবী রসুল বলে, আল্লাহর বান্দা বলে মানি। এইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, আর কোনো পার্থক্য পাবে না। এটা মূল পার্থক্য। এইটাই হলো ঈমান, এইটাই হলো মূল জিনিস। ইহুদিরাও আমাদের শত্রু, খ্রিস্টানরাও আমাদের শত্রু। কিছু বুঝতে পারছেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বলল, এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন, তখনই ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রেগে গেলেন। এই কথা যখন বলল, খ্রিস্টানরা রেগে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি ছিল? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। ব্যাস এইটুকুই। আমার বাপেরা, চলুন এখন আপনারা সব হানিফ মুসলমান, তাই তো নাকি? আরে ভাই বলুন না,
হানিফ মুসলমান। এবার আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানিফ মুসলমান ছিলেন? প্রমাণটা দিই, প্রমাণ দিতে হবে তো। শুনুন, কোরআনে আছে, আল্লাহ পাক বলছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি'i মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে নবী আমি তোমাকে ওহী দিলাম, সুম্মা আওহাইনা ইলাইকা, আমি আল্লাহ তোমাকে ওহী দিলাম, ইত্তাবি'i অনুসরণ করো, মিল্লাতা ইব্রাহিমা হানিফা, ইব্রাহিম নবীর পথকে অনুসরণ করো, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী মুশরিক ছিলেন না। আমার বাপেরা শুনে রেখে দিন, আমাদের দেহের মধ্যে অনেক সুন্নত আছে ইব্রাহিম নবীর সুন্নত। আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নত, সব সুন্নত বলে চালাই, ঠিক না বেঠিক? এই বাবা বলেন তো দেখি, মাথায় টুপি দেওয়া কি? জোরে বলুন। গোঁপ রাখা? জোরে বলুন। হারাম। গোঁপ রাখা হারাম, হারাম না, আমি বলে দিচ্ছি বাপ। দাড়ি রাখা সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া, হাতের নখ কাটা, এখন কোনটা কোন নবীর সুন্নাত? চলুন জেনে নি, বলবো। আর সুবহানাল্লাহ বলতে হবে আপনাদের, কিন্তু শিখে, এগুলো শিখে নিন কোনটা কোন নবীর সুন্নাত। আমরা তো জানি না, সব সুন্নত বলে চালাই, কোনটা কোন নবীর সুন্নাত। চলো এ বাবা, এই টুপিওয়ালারা, এই আমার এই মাথার খালি টুপি যেন এইটা ছেড়ে দিস নি, এইটা যেন মাথায় ছাড়িস নি, হ্যাঁ এটা মাথায় রাখিস ভাব। আসলে এক জায়গায় ওয়াজ করছি জানেন, জ্যৈষ্ঠী মাসে ওয়াজ করছি, জ্যৈষ্ঠী মাস, প্রচন্ড গরম, আর আমার গা থেকে ঘাম বেরোচ্ছে, আর আমি এই মাথায় টুপিটা খুলে না প্রচুর ঘেমে যাচ্ছি, মাথার টুপিটা খুলে আর দুটো হাত দিয়ে এইভাবে মাথাটা মুছছি। আর এই ইউটিউবওয়ালারা বদমাইশগুলো কি করে জানে, ঠিক এইভাবে একটা ছবি তুলেছে আমার, তুলে, আর এই ইউটিউবওয়ালারা দেখবেন, ইউটিউবে দেখবেন এইভাবে একটা ছবি আছে, একটা মেয়ের ছবি দিয়েছে, দিয়ে হেডিংয়ে লিখে দিয়েছে, বউ পালালো মারুফ সাহেব। মানে আমার বউ পালিয়েছে, আমি মাথায় হাত দিয়ে বসে, বুঝতে পারছেন? ওরে ভাই, এখন পড়তো পড়। এই ছবিটা এখন পড়েছে কার কাছে জানেন? মিসেস বালিশ মন্ত্রীর কাছে। মানে বুঝতে পারেনি, আমার বউয়ের কাছে, আমার বউয়ের কাছে পড়ে গেছে এখন ছবিটা। হাই রে হাই, রাতের ঘুম হারাম। মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? সন্দেহ করা। কিচ্ছু নয়, কিচ্ছু নয়। এই আপনি মোবাইলটা নিয়ে, আপনি যে এই অ্যান্ড্রয়েড সেট মোবাইলটা নিয়ে এই স্ক্রিনে, এই দেখবেন এখন স্ক্রিনে না, এই দেখবেন এরকম করলে একটা ছবি আসবে, দেখেন আসছে না, এই দেখেন একটা ছবি আসছে না, পাল্টালে এরকম এরকম করতে 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 দেখবেন একটা মেয়ের ছবি এসে যাবে। যদি এসে যায়, এরকম মোবাইলটা সামনে রেখে দেবে, আপনার বউ ওই ছবিটা দেখবে, দেখেই বলবে, বুঝতে পারছি কয়েকদিন তোমার চাল চলন ভালো নয়। কোথায় কিছু নেই, সন্দেহ, এটাকে একে এর বাড়ি কোথায়, এই জন্য এর মধ্যে কি আছে আমার মধ্যে নেই, তুমি এই জন্য আমার থাকতে হবে না। সারা দিন এফএম রেডিওর মতো গজ 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 করবে খালি। এই মা বোনেরা, আজ একটা মারাত্মক তাবিজ বলে যাব, চিন্তা নেই, স্বামীকে সন্দেহ করবে না। তুমি থাকতে তুমি কেমন স্ত্রী, তুমি কেমন স্ত্রী, তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের দিকে তাকাবে? তাকাবে না, তাকাবে না। এমন একটা তাবিজ বলে যাব আজকে, চিন্তা নেই। আরে এই স্বামীরা, তুমি কেমন স্বামী, তুমি থাকতে তোমার স্ত্রী পরকিয়া করবে অন্য ছেলের সঙ্গে? করবে না, সে নিয়মও বলে যাব, চিন্তা নেই বাপ। এসব নবীর হাদিসের কথা, তো আমার কথা কি?
আমি একটু হাসির ছলে গল্প আকারে বলি, তাই মনে হয় হাসাই, কিন্তু না বাপ, নবীর হাদিসের কথা বলে যাব, একটা একটা করে বলবো। দাঁড়ান, আগে এই কথাটা বলে নি। আচ্ছা, এই যে বলছিলাম এই টুপিটা খুলিস নি বাপ, চলো। আচ্ছা, আমার মাথার চুলটা ছোট না বড়? তাড়াতাড়ি ছোট। পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাহ। সত্যি আপনাদের সুবহানাল্লাহ আওয়াজটা শুনে মনে হচ্ছে আপনাদের যেন সকালবেলা মোচন মানি হয়েছে। ভাই এত আসতে কেন? জোরে চেল্লালে লাগবে এই জন্য কেন? এই ওই মসজিদের পরে বাচ্চাগুলো বুঝতে পারছে আমার ওয়াজ। বস বস বস, ফেরেশতা ছিল। চলে একটু হাসির ছলে কেন বললাম, মাইন্ডটা ফ্রি করার জন্য। চলুন, মাথা চুল ছোট করা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। এই গো পরাকা, কি বললাম বাপ? বাপ বলেন বলেন। এই গো পরাকা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোম নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। শুধু তাই নয়, এই নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। শুনে রেখে দিন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। অজু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন, মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলেন 3 বার, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলেন 3 বার, ওটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, আমি আপনাদের এখানে এলাম, যে বাড়িতে উঠলাম ভাই আমাকে ভালো মন্দ খাওয়াচ্ছিলেন, পিঠে খাওয়াচ্ছেন, এটা খাওয়াচ্ছেন, হুজুর কি খাবেন কি খাবেন কি খাবেন করছিলেন। এই মেহমানদারি করানোটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন, জীবনে কোনোদিন একা একা খেতেন না, মেহমান ছাড়া খেতেন না। পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন, মেহমান নিয়ে খেতেন। দুপুরে খেতে বসলে মেহমান ডেকে খেতেন, রাতে খেতে বসলে মেহমান ডেকে খেতেন। ওরে মেহমান না পেলে, যদি বাড়িতে মেহমান না আসতো, রাস্তায় বের হয়ে যেতেন, গিয়ে কোনো লোক যদি রাস্তা দিয়ে যেত, জোর করে ডেকে ডেকে এনে তাকে, ভাই এসো না আমি একসঙ্গে খাই। বিনা মেহমানে কোনো দিনই খেতেন না। তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কি বুঝলেন আমার বাপেরা? হাজী সাহেবরা হজ করতে যায়, হজে গিয়ে একটা তালবিয়া পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। বাবা, এই লাব্বাইক শব্দটা সর্বপ্রথম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন। কখন বলেছিল জানেন? ছেলে ইসমাইলকে যখন কুরবানি হয়ে গেছে, সংক্ষেপে বলছি, ছেলে ইসমাইলকে যখন কুরবানি করেছে, চোখটা বেঁধে যখন কুরবানি করে দিয়েছে, যখন ছেলের বদলে কুরবানি হয়নি দুম্বা, জিবরাইল ফেরেশতা এসে একটা দুম্বা ওই জায়গায়
ইসমাইলকে সরিয়ে নিয়ে একটা দুম্বাকে দিয়ে দিয়েছে। আর যখন চোখটা খুলে দেখে, চোখটা খুলে দেখছে ছেলে দাঁড়িয়ে আছে, ইসমাইল দাঁড়িয়ে আছে, দুম্বা জবে হয়ে গেছে। আর পেছন দিক থেকে জিবরাইল ফেরেশতা আসছে বলে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আমার বাপেরা মনে রাখবেন এসব। এরপরে আসছি মোহাম্মদ নবীর সুন্নাত গুলো কি বলবো বলি। ইব্রাহিম নবীর শুনলেন, এবার মোহাম্মদ নবীর সুন্নাত গুলো কি শুনে নিন। মোহাম্মদ নবীর সুন্নাত হলো মাথায় টুপি দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, মাথায় পাগড়ি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, এই রুমাল মাথায় দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, চুলটাকে বাবরি রাখা মোহাম্মদ নবীর সুন্নাত, মাথার চুল বড় করা মোহাম্মদ নবীর সুন্নাত, এই গোপকে ছোট করা মোহাম্মদ নবীর সুন্নাত, দাড়িকে বড় করা মোহাম্মদ নবীর সুন্নাত, মেসওয়াক করা মোহাম্মদ নবীর সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, এই লুঙ্গি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা মোহাম্মদ নবীর সুন্নাত। নবীজি বলেছেন নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না, নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। এক নাম্বার হলো কি, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, বেটা ছেলেদের বলছি। দুই নাম্বার হলো মুখ ঢেকে নামাজ পড়বে না। করোনার সময় 4টে করে মাস্ক লাগিয়ে চাচা আমার জুম্মার নামাজ পড়ছে, ঠিক না বেটি? খবরদার নয় বাপ, জীবনে কোনোদিন মুখ ঢেকে নামাজ পড়বেন না। আল্লাহর নবী নিষেধ করেছেন, আমি বলিনি, আল্লাহর নবী নিষেধ করেছেন, মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ। আল্লাহর নবী বলেছেন নামাজের সময় পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, আর মুখ ঢেকে নামাজ পড়বে না। এরপরে মোহাম্মদ নবীর সুন্নাত বলে যাচ্ছি। মোহাম্মদ নবীর সুন্নাত হলো খাবার আগে হাত ধোয়া মোহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে দস্তরখানা বিছানো মোহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে দোয়া বলা মোহাম্মদ নবীর সুন্নাত। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, মোহাম্মদ নবী 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙুলে পাও তোলে, 5 আঙুলে গবা গব গবা গব গবা গম মারতেছে, ঠিক না বেটি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো খেতে খেতে যদি পানির পিপাসা পায় ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো খাওয়া হয়ে গেলে যে প্লেটটায় খাবে প্লেটটাকে সুন্দর করে চেটে খাবে। এই মা বোনেরা, আজ থেকে বাড়িতে গিয়ে নিজেও খাবে প্লেটটা চেটে, বাচ্চাকেও খাওয়াবে প্লেট চেটে, এবং স্বামীকেও বলবে প্লেটটা চেটে খাও। মুহাম্মদ নবীর সুন্নাত হলো প্লেটটাকে চেটে খাওয়া। আল্লাহর নবী বলেছেন একটা সুন্নত যদি আখেরি জামানায় যদি আমার কোনো উম্মত একটা সুন্নত যদি মেনে চলে আমল করে, ওই সুন্নতের ওসিলায় কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। আমার বাপেরা, একটা সুন্নত অন্তত মেনে চলুন। নবীজি বলেছেন যে প্লেটটা খাবে প্লেটটাকে সুন্দর করে চেটে খাবে, প্লেটে একটুও ময়লা যেন না থাকে, প্লেটে একটুও যেন অন্য জিনিস যেন না থাকে, প্লেটটাকে পরিষ্কার করে চেটে খেয়ে নেবে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। আর উনি একজন মলি সাহেব লোক, ভাত খেয়েছে, দেখবেন আপনাদেরকে কি বলবো, আপনারা তো সাধারণ লোক, ঠিক না বে ঠিক বাবা? আপনারা শিখবেন কাদের থেকে? মলি সাহেবদের থেকে শিখবেন। আমি নিজেই তো চেটে খাই নাই,
এই জন্য ফলো করবেন, খুব ফলো করবেন এগুলো। ওখানেই বুঝতে পারবেন হুজুরের আমলিয়াত কতটা। নবী আমার বললেন, খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবে, খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবে। এরপরে নবীজি বলেছেন কতটা পরিমাণ খাবে। লোকের বাড়ি খেতে গেছো বলে পেট ভর্তি করে খেতে যেও না, বিয়ে বাড়িতে খেতে গেছে। আচ্ছা বাবের একটা কথা বলে যাচ্ছি, এই বিয়ে বাড়িতে গিয়ে খবরদার কোনো দিন যা লোকের কথা হবে তার বেশি যাবেন না। 100 জন বরযাত্রীর জায়গায় ও 200 জন গিয়ে হাজির, ঠিক না বেটি? অনেকে আছে না 100 জায়গায় 150 গিয়ে হাজির। নির্লজ্জ কোথাকারে, খাওনি জীবনে, ছি লজ্জা করে না? মেয়ের বাপ গরিব মানুষ বেচারা, 100 জন বরযাত্রী বলে সে 110 জনের খাবার করতে পারে, 180 জনের খাবার করতে পারে সে। আবার একটা ঝামেলা হয় বিয়ে বাড়িতে, শুনবেন? বলবো? বলবো, এই বিয়ে কে করতে যায়? বর বিয়ে করতে যায় না বরের বোনাইরা যায়? বল 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 বল। বর তো বিয়ে করতে গিয়ে মুখে একটা রুমাল দিয়ে হনুমানের মতো চুপ করে বসে আছে, আর বরের বোনাইদের খালি অ্যাক্টিং দেখবেন। কি বোনাই বলো তো নাকি, না দুলা ভাই? ওই দুলা বোনাই, বোনাইদের অ্যাক্টিং দেখবেন। হয়তো একটু খেতে দেরি হয়ে গেছে, এমন টাইমে বরযাত্রী ঢুকেছে, সেখানে জোহরের নামাজের পরে গ্রামের মুসল্লিরাও ঢুকেছে আর বরযাত্রীও ঢুকেছে, হয় না এমন? দুটো দলই বসে গেছে। গ্রামের লোকেরা এখন আগে বসে গেছে আর বরযাত্রী এসে হাজির। এবার দেরি তো হবেই, 10 মিনিট দেরি হচ্ছে। বরের বোনাইদের অ্যাক্টিং দেখুন, অ্যাক্টিংটা দেখুন। এই খাবো না, চল বেরিয়ে যাব, ভিখারির বাচ্চা নাকি, খাইনি নাকি, যা মনে করেছে তাই, কিছু বলিনি বলে আমি বরের বড় বোনাই। এই এই যে বাড়িতে এরকম হবে, বল মাল বেরো বেরো, এখন আদা রসুন বেটা বের করে দেবেন, তবে বিয়েটা আগে পড়িয়ে নেবেন, তারপরে বল বেরো। এ বোকা লোকেরা বিয়ে পড়াচ্ছে আসরের নামাজের পরে। হ্যাঁ বোকা লোক কোথাকারে, এখন বিয়ের গ্যারান্টি আছে? বিয়ে হচ্ছে, মেয়ে আগে পালাচ্ছে অন্য ছেলের সঙ্গে। ভুল বললাম? বাস্তব কথা রে বাপ। বাম্মা দেখে বিয়ে দিচ্ছে, মেয়েটার পছন্দ নেই, মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে, এদিকে বর এসে হাজির, পেছন দিক থেকে মেয়েটা বোরকা পরে, শুনে নিন, বোরকা পরে, হ্যাঁ বরযাত্রী সেজে বোরকা পরে শুট করে বেরিয়ে গেল অন্য ছেলের সঙ্গে, যাকে ভালোবাসে। বন্ধুরা সব রেডি করে তাকে নিয়ে চলে গেল। বর বসে থেকে থেকে কই বউ বই, তারপরে বরের মেয়ের মা বাপ এসে স্যালেন্ডার করলো যে ভাই এ বিয়ে হবে না, সে মান ইজ্জত সম্মান শেষ। আর এই বোকারা কি করে, সে বিয়ে পড়াচ্ছে সে আসরের নামাজের পর। বোকা কথা, অত দেরি করে? ভালো কাজে দেরি করতে আছে? এখন গ্যারান্টি আছে মেয়েদের? ছেলেদের গ্যারান্টি নেই, মেয়েদের গ্যারান্টি নেই। জীবের সঙ্গে দাঁতের কোনো গ্যারান্টি নেই, জীবের সঙ্গে দাঁতের গ্যারান্টি নেই। আছে কি ভাই বলুন তো? আরে দাঁতের সঙ্গে জীবের গ্যারান্টি আছে? কোন মুহূর্তে দাঁত সুযোগ পেলেই জীবকে কামড়ে দেয়, ঠিক না বেটি? জীবের সঙ্গে দাঁতের গ্যারান্টি নেই, আর ও সেই বর আর বইয়ের হবু বর হবু বইয়ের গ্যারান্টি দিতে। রাগ করো না বাবা, এইরকম বরযাত্রীদের অবস্থা খবরদার করবেন না, আল্লাহর গজব পড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন ওই বিয়েটা অতি উত্তম যে বিয়েতে খরচা কম। কি বললাম? যে বিয়েতে খরচা কম, ওই বিয়েটা উত্তম। তা বলে এই বলিছি বলে কালকের একটা করে মেয়ে নে আর দুটো করে বন্ধু নে বিয়ে করিয়ে নিয়ে উনি আবার, বুঝতে পারছেন না? বিয়ে করেছি বলে দুটো বন্ধু নিয়ে, দুটো সাক্ষী লাগবে বিয়েতে, দুটো বন্ধু ডেকে নে আর প্রেমিকাকে ডেকে নে বিয়ে পড়িয়ে নিল, ওটা কাজ করতে যেওনি। চলো এবার আসছি, নবীজি বলেছেন এই পৃথিবীর মানুষরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বলে যাচ্ছি, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। কটা ভাগে? কটা ভাগে? 3টে। খেতে গেলে, লোকের বাড়ি খেতে গেলে অতিরিক্ত খাবার খাবে না, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয়
তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবেন, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে তিনটে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা রাস্তার উপরে গিয়ে বমি করে দিল। বিয়ে বাড়িতে গিয়ে একটা লোক নাকি 70 পিস রসগোল্লা খেয়েছে, আর আচ্ছা মানুষের বাচ্চারা কুমিরের বাচ্চা। এই মিষ্টি খাবার সুন্নত বলে 70 পিস। আচ্ছা বলুন তো ভাই, আপনাদের এই গ্রামে একটা উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ ভাববেন না। আপনাদের এই গ্রামে একটা গরিব লোক তার মেয়ের বিবাহ দিচ্ছে, 200 জন লোককে দাওয়াত করেছে, 100 জন বরযাত্রী, 100 জন গ্রামের মুসল্লি আত্মীয় মিলে 100। 200 জন লোকের দাওয়াত দিয়েছে, 2 পিস করে মিষ্টি আনলে ক পিস হবে? 400 পিস। গরিব মানুষ বেচারা 400 পিস মিষ্টি এনেছে। এ একাই যদি 70 পিস খায়, ওর মতো যদি আরো খরিদ্দার 3টে জোটে, মেয়ের বাপের কপালে পড়ছে না। বাপেরা বাস্তবটাই বললাম, কথাটা হয়তো শুনতে হাসি লাগলো, কিন্তু হাসির ছলে ছুরি মেরে গেলাম। বাপেরা খবরদার নয়। চলো।